প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, বিষয়টা হচ্ছে একটা কবিতা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। এই সামান্য কিছুদিনের যে কাব্য চর্চা, এই কাব্য চর্চা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন। তার কাব্যের যে বিশেষত্বটা হচ্ছে পুঁজিবাদীর বিরুদ্ধে কথা বলা, পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলা, অসহায়, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলা, অত্যাচারী, শোষক, পুঁজিবাদী এদের বিরুদ্ধে তিনি সর্বদা কলমকে সক্রিয় রেখেছেন। আমরা তার এই ছাড়পত্র কবিতার মধ্যে দেখতে পাবো একটা শিশুর জন্মের মধ্য দিয়ে কিভাবে একটি যুগের সূচনা হচ্ছে। সেই যুগটা কি যুগ? যে পুঁজিবাদ, শোষণ, অন্যায়, অত্যাচার এগুলোকে নির্মূল করে সাধারণ মানুষের, গরিব, মেহনতি, মজদুর, শ্রমিক, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের একটা সমাজ গঠন, যেখানে পুঁজিবাদীদের কোনো হস্তক্ষেপ থাকবে না, যেখানে সমাজের লোভী, স্বার্থান্বেষী এই শ্রেণীর মানুষগুলোর কোনো হস্তক্ষেপ থাকবে না। সমাজের সাধারণ শ্রেণীর মানুষ সমাজের হবে কর্মকর্তা, সমাজের হবে সব কিছু। আমি এবার কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আলোচনা করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। তো ছাড়পত্রটি কি প্রথমে আমাদের সেটা জানা উচিত। ছাড়পত্র হচ্ছে, আমরা ইংরেজিতে বলি পারমিট বা অধিকারপত্র বলা যেতে পারে। অধিকারপত্র। যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে, সবেমাত্র জন্মগ্রহণ করেছে, আজ রাত্রে যার জন্ম হয়েছে, তার মুখে নাকি কবি শুনতে পাচ্ছেন সে পেয়েছে ছাড়পত্র এক, সে একটা অধিকারপত্র পেয়েছে। এই অধিকারপত্রটি কিসের অধিকারপত্র? যে অন্যায়, অত্যাচারকারী, শোষিত সমাজ, এই সমাজকে নির্মূল করে সাধারণ শ্রেণীর একটা সমাজ গঠন করা, এই অধিকারটা নিয়ে শিশুটি জন্মগ্রহণ করেছে। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। সে জন্মমাত্র সুতীব্র চিৎকার করে তার অধিকারকে ব্যক্ত করছে, সে জানান দিচ্ছে সবাইকে, এবার আমাদের সময় এসে গেছে, আর তোমাদের সময় বেশি বাকি নেই। তোমাদের শোষণ, পীড়ন, লাঞ্ছনা আর আমরা সহ্য করতে পারবো না। এবার আমরা একটা নতুন সমাজ গঠন করতে চাই, আমরা নতুন দেশ গঠন করতে চাই, যেখানে সাধারণ মানুষ হবে সব কিছু, সাধারণ মানুষের ইঙ্গিতেই দেশ পরিচালিত হবে, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিচালিত হবে। সে জন্মমাত্র সুতীব্র চিৎকার করে সে অধিকারের কথা সবাইকে জানিয়ে দিচ্ছে। কবি সেই কথাটা শুনতে পাচ্ছে। কবি সুকান্ত ভট্টাচার্য এই চিৎকারটা তিনি স্পষ্ট করে শুনতে পাচ্ছেন, যে নতুন শিশুটি জন্মমাত্র, সেই ছোট্ট শিশুটি চিৎকার করে করে তার অধিকারের কথা সবাইকে বলছে। কর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্থলিত, উদ্ভাসিত। কর্বদেহ নিয়ে নিঃসহায় একটি ছেলে, শিশু, কর্বদেহ এবং নিঃসহায় হলেও তার হাতটা কিন্তু মুষ্টিবদ্ধ। এটা হচ্ছে সমাজের প্রতিবাদী মানুষের একটা প্রতীক। মুষ্টিবদ্ধ হাত নিয়ে সে জন্মগ্রহণ করেছে।
সে সাধারণত দুর্বল হলেও, দৈহিক শক্তি তার কাছে না থাকলেও তার মনোবল কিন্তু দৃঢ়। সে অঙ্গীকার নিয়ে এসেছে, সে প্রতিবাদী কণ্ঠ নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই শিশুটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ? পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞা! কি যেন তার কাছে একটা দুর্বুদ্ধ প্রতিজ্ঞা যেন রয়েছে। সে প্রতিজ্ঞা যেন কি, সবাই সেটা বুঝতে পারে না। কি প্রতিজ্ঞা ছেলেটির? শিশুটি কি প্রতিজ্ঞা নিয়ে জন্মগ্রহণ করেছে এটা কবি বুঝতে পারছেন। তার হাতটাকে যখন তিনি মুষ্টিবদ্ধ দেখেছেন, তখন কবির বুঝতে অসুবিধা হয়নি শিশুটি প্রতিবাদ করছে। এই যে সিস্টেম, সমাজের যে সিস্টেম, পুঁজিবাদীরা সমাজকে শোষণ করছে, গরিবকে আরো গরিব করছে, আরো শোষণ করছে, মারছে, এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলার জন্য ছেলেটি এসেছে। সে এই সিস্টেমকে পরিবর্তন করতে চায়। কবি সেটা স্পষ্ট করে বুঝতে পারছে। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। এই শিশুটির ভাষাটা কেউ বুঝে না। কেউ হাসছে সেগুলো দেখে, কেউ তিরস্কার করছে। প্রতিবাদের ভাষা সকলে বুঝে না। যারা প্রতিবাদী কণ্ঠ, যারা প্রতিবাদী পুরুষ, প্রতিবাদী মনন শক্তির অধিকারী, তারা সেটা বুঝে। কবি সুকান্ত ভট্টাচার্য তিনি একজন প্রতিবাদী মনন শক্তির অধিকারী ছিলেন। তার সেই প্রতিবাদী সত্তা তার কাব্য জগতে, তার কাব্যের প্রত্যেকটি পংক্তিতে পরিস্ফুট হয়েছে। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন, এই শিশুটির ভাষা, প্রতিবাদের ভাষা কেউ বুঝে না, বুঝতে পারছে না, কিন্তু আমি সুকান্ত সেই ভাষাটা বুঝতে পারছি। কি ভাষা? আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। আমি কিন্তু বুঝতে পারছি সে কি বলতে চাইছে। তার ভাষাটা কি, তার বলা সে কি বলতে চাইছে, আমি সেটা বুঝতে পারছি। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। আমি যেন তার কাছ থেকে একটা বার্তা পেয়েছি, একটা আসন্ন একটা যুগ, নতুন একটা যুগ আসছে, নতুন একটা যুগের সূচনা হচ্ছে। যে যুগে অন্যায়কারী, শোষিত, যার শোষণকারী, লাঞ্ছনাকারী, যে পুঁজিবাদী মানুষ শ্রেণী, ওদের কি হবে? সমাপ্তি ঘটবে, ওদের ধ্বংস হবে, ওরা বিলীন হবে। আর একটা নতুন সমাজ, সাম্যবাদী একটা নতুন সমাজ গঠন হবে, যেখানে সবাই হবে সমান। কেউ উঁচু, কেউ নিচু, কেউ বড়, কেউ ছোট, কেউ ধনী, কেউ গরিব, এসবের কোনো ভাবধারা থাকবে না। এই নতুন একটা আসন্ন যে নতুন একটা যুগ আসছে, সেই যুগের বার্তা কবি সুকান্ত ভট্টাচার্য সেই নবজাতক শিশুর মধ্যে, তার ভাষার মধ্যে, তার ভঙ্গিমার মধ্যে তিনি পাচ্ছেন, তিনি বুঝতে পারছেন। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। তিনি সেই শিশুটির চিঠিটি, বার্তাটি তিনি অস্পষ্ট চোখে তিনি সেটা পড়ছেন। কেউ সেটা না বুঝলেও কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে সেটা বুঝের বাইরে থাকেনি। তিনি অস্পষ্টভাবে হলেও তিনি সেটা বুঝতে পারছেন। কুয়াশা ভরা চোখে তিনি তার সেই বার্তাগুলো তিনি পড়ছেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপে পিঠে চলে যেতে হবে আমাদের। এই নতুন শিশুটি এসেছে, আমাদের ছেড়ে চলে যেতে হবে। আমরা কারা? এই যে যারা এখানে আমাদের বলতে এগুলিকে, এটাকে ইঙ্গিত করা হচ্ছে, এই নতুন শিশুটি আসছে, তার মানে নতুন যুগের সূচনা হচ্ছে, আরম্ভ হচ্ছে। আর পুরাতন যত নিয়ম কানুন আছে, যত শৃঙ্খল আছে,
যত সমাজের যত বাধা বিপত্তি আছে, যত অন্যায়কারী আছে, শোষণকারী আছে, শোষক গোষ্ঠী আছে, ওদের কি করতে হবে? সরে যেতে হবে। পুরাতন জীর্ণ যেগুলো আছে সেগুলোকে, পুরাতন জীর্ণ ভাঙা জীর্ণগুলোকে সরাতে হবে এবং নতুনগুলোকে নিয়ে আগ বাড়তে হবে, নতুন যুগকে নিয়ে আগ বাড়তে হবে। পুরাতন যুগ আর চলবে না, পুরাতন নিয়ম আর চলবে না। অনেক হয়েছে, অনেক অনেক শোষণ হয়েছে, অনেক মারধর হয়েছে। আর কবি বলছেন আর সে যুগের প্রয়োজন নেই, এবার নতুন একটা যুগের প্রয়োজন হয়েছে। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে যা কিছু আছে সবগুলিকে বহন করে বয়ে নিয়ে চলে যেতে হবে, এখান থেকে সাফ করে দিতে হবে, চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। তিনি বলছেন আমরা চলে যাব, তবু যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে। কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে আমি কি করব? প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। পৃথিবীর মধ্যে যত জঞ্জাল আছে, যত বাধা আছে, যত বিপত্তি আছে, যত খারাপি আছে, যত ধ্বংসকারী বস্তু আছে, সেটা চিন্তা হোক আর কোনো বস্তু হোক, সবগুলিকে তিনি কি করবেন? জঞ্জাল, তিনি সমস্ত জঞ্জালকে তিনি সরাবেন। তিনি বলছেন চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। পৃথিবীর যত জঞ্জাল আছে, জঞ্জাল মুক্ত একটা পৃথিবী, সুন্দর একটা পৃথিবী, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ আমরা দিয়ে যাব। আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মকে একটা কিছু আমরা দান করে যাব, সুন্দর সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থার মধ্যে শোষণ, পীড়ন, লাঞ্ছনা এসব থাকবে না। মানুষ মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, মানুষ মানুষকে আপন হিসাবে গ্রহণ করবে, এমন একটা সমাজ আমরা দিয়ে যাব। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই শিশুকে আমি কি করব? এই বিশ্বকে, এই পৃথিবীকে আমি বাসযোগ্য করে যাব, শিশুদের জন্য, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব। নতুন প্রজন্ম এখানে এসে যাতে তারা নির্দ্বিধায় শান্তভাবে বাঁচতে পারে, নতুন একটা সমাজ গঠন করে সেই সমাজকে নিয়ে যাতে তারা অগ্রসর হতে পারে আগামীর পথে, সেটা করে যাব। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে ইয়া আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত বলছেন এই নবজাতক সন্তানটির কাছে, শিশুটির কাছে আমি অঙ্গীকার করছি, আমি প্রমিস করছি যে ভাবেই হোক না কেন, যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ আছে আমি প্রাণপণে আমি কি করবো? সমস্ত জঞ্জালকে আমি সরাবো, আমি পৃথিবীকে বাসযোগ্য করে যাব। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, প্রাণবায়ু আছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব অন্যায়, শোষণ, লাঞ্ছনা সবগুলিকে আমি নির্মূল করে যাব এবং পৃথিবীকে বাসযোগ্য করে যাব। কাদের জন্য? আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্ম যারা আছে আমাদের উত্তরাধিকারীদের জন্য আমরা কি করব? সুন্দর একটা পৃথিবী উপহার দিয়ে যাব। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। আমি শেষে কি করব? আমার দেহের রক্তে আমি কি করব? আমি আশীর্বাদ করে যাব। এই রক্তে আশীর্বাদ করা কি? আমি আমার শেষ সম্বল, শেষ চেষ্টা, আমি শেষ টুকুন দিয়ে আমার সর্বশেষ চেষ্টাকে আমি অব্যাহত রেখে আমি কি করব? এই কাজটা করে যাব। আমি আশীর্বাদ করে যাব আমার উত্তরাধিকারীকে, আমার নবপ্রজন্মকে আমি আশীর্বাদ করে যাব, যাতে তারা সুন্দর সুষ্ঠুভাবে একটা তারা জীবনযাপন করতে পারে, একটা সমাজ ব্যবস্থাকে নিয়ে আগ বাড়তে পারে, একটা সুস্থ রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে আগ বাড়তে পারে, যেখানে শোষণ, লুণ্ঠন ওসব থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, মানুষকে অবহেলা করবে না, মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে, মানুষকে আপন হিসেবে গ্রহণ করবে।
তারপর হব ইতিহাস। তিনি বলছেন তারপর আমরাও একসময় ইতিহাস হয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আছি, যতক্ষণ পর্যন্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে দেওয়ার জন্য চেষ্টা করব। এই হচ্ছে আমাদের আজকের ছাড়পত্র কবিতাটির আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার আলোচনাটি তোরা বারবার শোনার চেষ্টা করবি।